সরকার বদলের পর সামনে এসেছে সেবাশ্রয় নিয়ে দুর্নীতি। ভুরি ভুরি অভিযোগ, ভুল চিকিৎসার কারণে কারোর বাদ পড়েছে হাত তো কারোর পা। বিধানসভায় দাঁড়িয়ে এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন সেবাশ্রয় ক্যাম্পে সরকারি অর্থ ব্যয় হয়েছে, সরকারি ডাক্তারদের নিয়ে যাওয়া হয়েছিল ক্যাম্পে, এমনকি সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। প্রাথমিক রিপোর্টে সেই তথ্য উঠে আসছে। সেখানেই পরিষ্কার সেবাশ্রয় কর্মসূচিতে কিভাবে সরকারি টাকা অপচয় হয়েছে। এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে? চিকিৎসা মেশিন সিজ হয়েছে, সব এক্স-রে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ। জানা গেছে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ হওয়া সরকারি ওষুধ ব্যবহার হয়েছে সেবাশ্রয় কর্মসূচিতে। সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি ওষুধের ব্যবহার তা নিয়ে তাজ্জব স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কত টাকা সরকারি ওষুধের ব্যবহার হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আধিকারিকদের বিশ্লেষণ করার নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের তরফে বলেই সূত্র মারফত খবর। সরকারি ওষুধের ব্যবহার করার অনুমোদন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে কে দিল তা জানতেও তৎপর স্বাস্থ্য দপ্তর। চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ। সেই সব আধিকারিকদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে রাজ্য। চূড়ান্ত রিপোর্ট এলেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে সূত্র মারফত খবর। একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির আড়ালে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ও ওষুধ ব্যবহার করে যে কোটি কোটি টাকার দুর্নীতি সেবাশ্রয় করা হয়েছে তা কার্যত স্পষ্ট। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।